15-16টি বছর এই দেশটি একটি আধিপত্যবাদী শক্তির রাডারের মধ্যে থেকে পুতুল প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের বিরুদ্ধে দাঁড়িয়ে দেশ চালিয়েছেন। জনগণ তার ভোটাধিকার হারিয়েছিল। জনগণ তার সকল মৌলিক অধিকার সমূহ হারিয়েছে। তার এই ফিরে আসার মধ্য দিয়ে কি হলো? হাদি জীবন দিয়ে সেই লড়াইকে এগিয়ে নিয়ে গেছেন, যে লড়াই এ দেশকে একটি স্বাধীন সার্বভৌমত্ব ঠিকানা দিবে। ভাইরা আমার, বোনেরা আমার, এই লড়াই আমাদের লড়াই। যে দেশ চলবে এদেশের মানুষের সিদ্ধান্ত মোতাবেক। এদেশ নিজের পায়ে দাঁড়াবে। কোনো পরাশক্তি, কোনো অপশক্তি নির্দেশনা মতো এদেশ চলবে না, চলতে পারে না। সে লড়াইয়ের সৈনিক ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তিনি এ দেশকে নিজের পায়ে দাঁড়াতে গিয়ে জীবন দিয়ে গেছেন। আজকেও আমরা দেখি হাদিকে জীবন দিতে হয় এই লড়াইকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। হাদি আমাদের ভাই, হাদির লড়াই আমাদের লড়াই, এক লড়াই। সে লড়াই হচ্ছে এই দেশ পৃথিবীর বুকে নিজের পায়ে দাঁড়াবে, কারো আঙ্গুলি হেলে নিয়ে দেশ চলবে না। ভাইরা আমার, আজকে যখন আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক আমাদের নেতা জননেতা জনাব তারেক রহমান যখন এইখানে এসে বিশ্ববিদ্যালয়ে এসে হাদির সমাধির পাশে দাঁড়িয়ে যখন পুষ্পস্তবক অর্পণ করছিলেন, তখন মনে হচ্ছিল দুই বীর যেন একজন অপরজনকে শ্রদ্ধা জানাচ্ছে। ভাইয়ের আমার, আবারও বলি, হাদি আমাদের ভাই, হাদির লড়াই আমাদের লড়াই। এই লড়াইকে আমরা নিয়ে যাব এমন এক ঠিকানায় যেখানে পৃথিবীর অন্য কোনো দেশ বাংলাদেশকে তাদের রাডারে আনার কথা চিন্তা করতে পারবে। আমরা আমাদের নেতা হাদির স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে, শহীদ হাদির প্রতি শ্রদ্ধা জানিয়ে, আমাদের জাতীয়তাবাদের আর এক কবি, আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের আর এক ঠিকানা কবি নজরুল ইসলামের স্মৃতিসৌধে গিয়ে উনি পুষ্পস্তবক অর্পণ করেছেন। এবং তখনও ঠিক যেন একই একটি অনুভূতি সবার মধ্যে জাগ্রত হয়েছিল যে পৃথিবীর তাবৎ জাতীয়তাবাদের শক্তির যেন তারা প্রতিনিধি হয়ে আমাদের নেতা জনাব তারেক রহমান এসেছেন শহীদদের স্মৃতির প্রতি, জাতীয়তাবাদী সৈনিকদের প্রতি শ্রদ্ধা জানাবেন। ভাইরা আমার, আমাদের কবি নজরুল যেমন আমাদের চেতনার উৎস হয়ে দাঁড়িয়ে থাকবে, ঠিক তেমনি ভাবে হাদি আমাদের জাতীয়তাবাদী লড়াইয়ের একজন সাহসী ঠিকানা, একটি সাহসের বাতিঘর হয়ে আমাদের হৃদয়ের মাঝখানে থাকবে। এবং অবশ্যই সেই ঠিকানা মতোই আমাদের নেতা জনাব তারেক রহমান বাংলাদেশকে নিয়ে যাবেন এমন একটি জায়গায় যে বাংলাদেশকে দেখে সবাই স্যালুট দিবে, যে বাংলাদেশের অগ্রগতি দেখে সবাই সম্মান জানাবে এবং কৌতূহলের সাথে দেখবে কিভাবে একজন নেতা, একজন জাতীয়তাবাদী নেতা একটি দেশকে কোথায় নিয়ে যেতে পারে, উন্নয়নের কোন শিখরে নিয়ে যেতে পারে, তার এক্সাম্পল তৈরি করবেন আমাদের নেতা জনাব তারেক রহমান।